নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়সী। ভ্রমণ পিয়াসী মনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। হঠাৎ করেই প্ল্যান হয় বক্রেশ্বর ঘুরতে যাওয়ার। আর রুট ম্যাপ দেখতে দেখতে আমি খুঁজে বের করি এক রাজবাড়ি। আর এই ভিডিওতে আমি সেই রাজবাড়িরই সন্ধান দেব আপনাদের। যারা বক্রেশ্বর ঘুরতে যাচ্ছেন তারা চাইলে একবার এই রাজবাড়িটি ঘুরে দেখতে পারেন। আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে প্রথমে পৌঁছলাম বোলপুর। সেখান থেকে ইলামবাজার হয়ে পৌঁছে গেলাম হেতমপুর। বোলপুর ও ইলামবাজারের মাঝের পথ দুদিক থেকে ঘন বনানীতে আবৃত। সেই সুন্দর দৃশ্য আর গুগল ম্যাপের সহায়তায় আমরা পৌঁছে গেলাম হেতমপুর রাজবাড়ির একদম দোরগোড়ায়। বোলপুর থেকে হেতমপুর 40 কিলোমিটার আর বক্রেশ্বর থেকে মাত্র 9 কিলোমিটার। বীরভূম জেলার সিউড়ি সাবডিভিশনের দুবরাজপুরের নিকটবর্তী স্থানে অবস্থিত এই হেতমপুর রাজবাড়ি। পুরনো বাঁধানো পুকুরঘাট ও জৌলুসীনভাবে পড়ে থাকা রাজবাড়ি আজ দেখলে মনেই হবে না কোনো এককালে এই রাজবাড়ি ছিল বৈভবে পরিপূর্ণ। গ্রিক আর্কিটেকচারাল স্টাইলে দুর্গের আকারে নির্মিত এই রাজবাড়ি 1905-এ তৈরি করা হয়। 999টি দরজা বিশিষ্ট এই রাজবাড়িকে বীরভূমের হাজারদুয়ারিও বলা হয়। মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে মাত্র একটি দরজা কম রাখা হয় এই রাজবাড়ি নির্মাণের সময়। 1877 খ্রিস্টাব্দে রামরঞ্জন চক্রবর্তী ইংরেজ সাহেব লর্ড লিটনের থেকে রাজা বাহাদুর খেতাব পান এবং তারই তত্ত্বাবধানে এই রঞ্জন প্রাসাদের নির্মাণ হয়। এই রাজবাড়ির প্রাঙ্গণে শুটিং হয় বিখ্যাত গোপীগাইন বাঘাবাইন, গণদেবতা, এছাড়াও সন্দীপ রায়ের গোসাইপুর সরগরমের মতো সিনেমার। বর্তমানে এই প্রাসাদের একটা অংশে স্কুল ও কলেজ চলে। হেতমপুর রাজবাড়িটা দাঁড়িয়ে রয়েছি। এখানে প্রাচীন একটা রাজবাড়ি, নিচটা পুরোটাই পরিত্যক্ত, সামনে জঙ্গল হয়ে গেছে। এখানে মানুষজন অতটাও আসে না, অনেকে জানে না এখানে একটি রাজবাড়ি আছে, তাই বোঝাই যাচ্ছে একদম জনশূন্য। শুধু আমরাই এসেছি এখানে, সেরকম কেউ ট্যুরিস্ট বলতে কেউই নেই। রাজবাড়ির অন্দরে প্রবেশের কোনো পথ খুঁজে না পেয়ে আমরা বাইরে থেকেই রাজবাড়িটিকে বিদায় জানালাম। তাহলে সঙ্গে থাকুন আর কমেন্টে অবশ্যই জানান ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।